বাঙালি হয়ে ভাত খাবো না, এটা কি হতে পারে? তা সে যেখানেই যাই না কেন। পুরীতে গিয়ে যদি কোনো ভালো ভাতের রেস্টুরেন্টের খোঁজ করতে চাও আর যেতে চাও, তাহলে অবশ্যই এখানে আসতে পারো। এটা হলো পাঁচ ফোড়ন। এখানের খাওয়া দাওয়া প্লাস স্টাফেদের বিহেভিয়ার, এখানের অ্যাটমসফিয়ার সবটা মিলিয়ে জাস্ট অসাম। আমি ফার্স্টেই অর্ডার করে নিয়েছিলাম আম পান্না। সেখানে পোলাও, রাইস, লুচি, এটা বেগুনি, এটা কি আলুর আলুর দম, দম তো শুক্তো, ডাল, মুগ ডাল, এটা চিংড়ির আইটেমটা মনে হয়, আর এটা পাতুরি, ভেটকি মাছের পাতুরি, মাটন, চাটনি। স্যার হলো একটা পাপড়। আমরা নিয়ে নিয়েছিলাম রাজকীয় থালি। আমরা সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করিনি এই জন্য, কারণ রাজকীয় থালির মধ্যে যে অফারটা ছিল বেশ ভালো লেগেছিল। আর এটা ছিল 999-এ। আর খাবার অনেকটাই বেশি ছিল, দুজনের তো সাফিসিয়েন্ট হবে। একটা থালি অর্ডার করলে দুজন আরামসে খেয়ে নিতে পারবে। আমরাও সেটাই করেছিলাম। তো দেখো, আমি এক একটা খাবারকে ফার্স্টে ট্রাই করে নিচ্ছি, কারণ আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার তো নই, তো আমার পক্ষে সম্ভব নয় একসাথে খাওয়া আর ভিডিও দুটোকে মেনটেন করা। সেই জন্য আমি সবগুলোকে একে একে ট্রাই করে ভিডিওতে দেখিয়ে দিলাম যে সবগুলোই খুবই সুন্দর। তারপরে আমি আরাম করে খেয়েছিলাম যখন আর আমি কোনো ভিডিও করিনি। আমি এবারে বলি, এক একটা জিনিসের এক এক রকমের স্বাদ। ঠিক যেন মনে হচ্ছিল আমি বাড়িতেই আছি। আমার কিন্তু একটুও ফিল হয়নি যে আমি কোনো বাইরে গেছি এবং ঘুরতে গেছি। আমার মনে হচ্ছিল আমি বাড়িরই খাবার খাচ্ছি। পোলাওয়ের টেস্ট তো অসাধারণ ছিল। আমি পোলাও ভালোবাসি না, বাট খাসির মাংস দিয়ে পোলাও তো জমে যায়, তাই না? যা অফকোর্স আমরা বাঙালি, তো আমি সেজন্য খেয়ে নিয়েছি, খুবই সুন্দর লাগছে। আর লুচি ছিল, লুচি দিয়ে আলুর দমটা জাস্ট অসাধারণ লাগছিল। ওটা দেখেই আমরা রাজকীয় থালিটা অর্ডার করেছিলাম, কারণ ফার্স্টে আমরা সিঙ্গেল অর্ডার করেও ক্যান্সেল করেছিলাম আর রাজকীয় থালিটা অর্ডার করেছিলাম শুধুমাত্র লুচি আলুর দমের কম্বিনেশনটা ওখানে ছিল বলে। আমার ফেস রিয়াকশন দেখে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে প্রত্যেকটা খাবার আমি কতটা তৃপ্তির সাথে আর কতটা ভালোভাবে খেয়েছি। তাই আমার মনে হয় না প্রতিটা ফুডের আমার কোনো রকম রিভিউ দেওয়ার প্রয়োজন আছে বলে। তোমরা অবভিয়াসলি এখানে যেতে পারো, খেতে পারো। চলো, টাটা।